শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। মাদার কিচেন অ্যান্ড গ্রাম্য রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। দুটো রাজহাঁস কেনা হয়েছিল, একটা আগের দিনে খেয়েছি আর এটা কালকেরে খেয়ে নেব। বেটিদের বাড়ি যাচ্ছিলাম, একটু যেতে যেতে ছেলেপুলেরা একটু দাঁড়িয়ে গেল ওদের ছবি তোলার জন্যে। ওদের ছবিগুলো তুলে নিচ্ছি। যাওয়ার সময় ব্যাগে করে অনেক জিনিসপত্রও আমরা নিয়ে যাচ্ছিলাম, খাবার জামা কাপড়ও ছিল। গাড়িতে রেখে আমরা সবাই নেমে গিয়েছি, একটুও নিতে মনে ছিল না। কারা আপনারা এরকম আমার মতো আছেন আমাকে একটু জানাবেন তো। কোনো জিনিস আমি একা একা গেলে ঠিকঠাকভাবে নিয়ে যেতে পারি না। যে জায়গায় পৌঁছাবো হয়তো দেখা যাচ্ছে আমি পৌঁছাবো, কিন্তু আমার জিনিসপত্র আর যাবে না। সকালবেলা উঠে একটু ঝাড়া পরোটা আর ঘুগনি খাচ্ছিলাম, যে ঘুগনিটা আমরা স্কুল কলেজে খুব খেতাম। আজকে রেসিপিটা তৈরি করার জন্য আমার লাউ পাতা লাগবে, সেই কারণে আমি লাউ পাতাগুলো মায়ের সঙ্গে এসে তুলে নিচ্ছি। তুলে নিয়ে তারপরে কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। দাদিমা ভালো করে লাউ শাকগুলো বেছে দিচ্ছে, তারপরে আমি রেসিপিটা তৈরি করব। মাঝখান থেকে ওরকম সাদা অংশটা তুলে লাউ পাতাগুলো সব বেছে নিচ্ছি। লাউ পাতাটা সিদ্ধ করার জন্য প্রথমেই আমি হাঁড়িতে জল দিয়েছি। লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে আমি সবগুলো দিয়ে দিয়েছি। এবং এই পাতাটা একেবারে ভালোভাবে সিদ্ধ করতে হবে, যাতে কোনো কাঁচা অংশ না থাকে। ভালো করে সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। নিয়ে আমি এরকমভাবে হাতের সাহায্যে চেপে চেপে সব জলগুলো বের করে দিচ্ছি। আপনারা কে কেমনভাবে লাউ পাতা ভর্তা করেন আমাকে অবশ্যই জানাবেন। এবারে আমি লাউ পাতাগুলো শিলপাটায় ভালো করে বেটে নেব। বাটা হয়ে গিয়েছে ভালোভাবে। এবারে আমি এটা একটা পাত্রে তুলে নিচ্ছি। ভর্তা করার জন্য আমি কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়েছি। যে যেমন ঝাল পছন্দ করেন তার পছন্দ অনুযায়ী ঝালের পরিমাণটা নেবেন। লবণ আর লঙ্কাটাকে ভালো করে আমি প্রথমে মাখিয়ে নিয়েছি। নিয়ে একটু সরিষার তেল দিয়ে আবার ওই দুটোকে একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবারে আমি পেঁয়াজ কুচে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটু ভালো করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি।
লাউ পাতার সঙ্গে এবারে ঝাল পেঁয়াজগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। চলুন এই ভর্তা দিয়ে এবার সবাই খেতে বসি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।